আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো ছোট বোন ফুচকা খেতে চেয়েছে, তাই তার জন্য একটু ফুচকা বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখানে যে প্রেসার কুকার রয়েছে এটিতে আমি ফুচকার যে মশলা রয়েছে সেটার জন্য ডাল সিদ্ধ করতে দিয়েছি। আজকে আমি আমার লম্বা চুলের রহস্য আপনাদের সাথে ফাঁস করতে চলেছি, কেননা আমি হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না। আমার চুল মোটামুটি আমার হাঁটু পর্যন্ত পড়ে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তো ভাবলাম আপনাদের সাথেও এটি শেয়ার করা যাক। এই যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এই পেঁয়াজগুলোর সাথে আমি সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে যোগ করব। তো এর মধ্যে রয়েছে 1 চামচ কালো জিরা, 1 চামচ মেথি, আর তাছাড়া এর সাথে আরও যদি একটু রসুন বা একটু আদা ব্যবহার করতাম তাহলে সেটাতেও খুব ভালো হতো, কিন্তু এখন আর আমি সেটি করছি না। আমি খুব সিম্পলভাবেই তেলটি ব্যবহার করছি, প্রায় সময় আমি এভাবে ব্যবহার করি। যখন আমার হাতে প্রচুর পরিমাণে কাজ থাকে তখন আমি খুব সাধারণভাবে তেলটি বানাই, তারপর আমি ইউজ করি। মাশাল্লাহ 100% ভালো রেজাল্ট পাওয়া যায়। সেজন্যই আপনাদের সাথে মূলত এই রেসিপিটি শেয়ার করা। তো আমি একে একে সবগুলি উপাদান বেটে নিয়েছি, কেননা যদি আমি উপাদানগুলি বেটে নিই তাহলে এর যে গুণাগুণ রয়েছে তার সবগুলি তেল নিজের মধ্যে টেনে নিবে, যার ফলে আমার চুল আরও ভালো ফলাফল পাবে আর দ্রুত বড় হবে। তো এগুলো বেটে নেওয়ার পরে আমি এগুলি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে কিছুটা নারকেল তেল এবং কিছুটা সরিষার তেল আমি যোগ করব। এখন যতটুকু আমি ব্যবহার করব মূলত অতটুকুই আমি এখানে বানাচ্ছি। আমি কিছুদিন পরপরই বানাই, মূলত যতটুকু লাগে আমি অতটুকুই বানাই। তেলটা দেখে মনে হচ্ছে যে এগুলি খুব বেশি গরম হয়ে গিয়েছে, কিন্তু তা না। এগুলো যখন অল্প একটু গরম হয়েছে তারপরে আমি এর সাথে যে বাটা উপাদানগুলি রয়েছে সেগুলো মিক্স করে দিয়েছি। যেহেতু সরিষার তেল সাথে ছিল তাই এখানে খুব পরিমাণ ফেনা উঠছে, যার কারণে ভালো মতো দেখা যাচ্ছে না। আমি চুলার খুব অল্প আছে এইগুলি সব নাড়াচাড়া করে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। তো এই তো অবশেষে আমার তেলটি তৈরি হয়ে গিয়েছে। আমি মূলত এই তেলটি 20 মিনিট বা আধা ঘন্টার মতো চুলাতে রেখেছি, খুবই অল্প আছে। তো এই তো আমি এখন তেলগুলো ছেঁকে নিব, আর অবশ্যই তেলগুলো কিছুটা গরম অবস্থায় ছেঁকতে হবে। আর এর সাথে আমি আরও কিছু নারকেল তেল যোগ করব। আর যে তেলগুলি আমি দিচ্ছি সেটি অবশ্যই আমার হাতে তৈরি করা তেল। আর এই তেলের সাথে আমি আরও কিছু কালিজিরা এবং মেথি দিয়ে দিব, যাতে আমার চুল এর থেকে খুব পরিমাণ বেনিফিট পেতে পারে। তো আমি আপনাদের সাথে আমার লম্বা চুলের আরও একটি রহস্য শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি কখনোই বাহিরের কেমিক্যালযুক্ত কোনো তেল চুলে ব্যবহার করি না। আমি সম্পূর্ণভাবে আমার হাতে তৈরি তেল চুলে ব্যবহার করার জন্য চেষ্টা করি। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন, পাশাপাশি আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।